আসো মেকআপ দেখো, এটা থাকলে এবার সরাতে হবে, গরম চলে এসেছে আমাদের গ্রামে, তাও এটা 1-1.5 সপ্তাহ মতো চলবে। আমাদের শহরে তো বাবা প্রচুর গরম। এই স্টিকি প্রাইমারটা যারা কিনেছো ভালো করেছো, কেননি তারা বেশি ভালো করেছো, কারণ এটা মোটেও খুব একটা সুবিধাজনক নয়, আমার একদম পছন্দ হয়নি। গন্ধটা এরকম কেন? কাজ হচ্ছে হ্যাবক কিছু ভালো করে তা নয়। ওকে, এবার স্ট্রোক ক্রিম দেবো। সুগারের ইলুমিনেটিং ময়েশ্চারাইজার অনেক কালারের পাওয়া যায়, আমার এটা পিঙ্ক কালার, কারণ এটা আমার না, আমার একটা দিদির। দেখতে ইচ্ছা করছে এটা কিরকম, এবার বললামও না ওকে। ওকে, নিজেরই তো দিদি। সুগারের যেটা স্ট্রোক ক্রিম ছিল আমার কাছে, এই স্ট্রোক ক্রিমটা না মারাত্মক লেভেলের ভালো ছিল, ইলুমিনেটিং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। তো ওই স্ট্রোক ক্রিমটার গ্লোটা না আলাদাই ছিল, এটাও তোমাকে ভালো গ্লো প্রোভাইড করবে। এই যে নিজের মুখে যেখানে যেখানে দাগ দেখছো সেখানে একটা ব্ল্যাক স্পট আছে, সবারই মোটামুটি থাকে, যাদের একটু মানে যারা মোটামুটি 25-25 ফার করেছো। চোখের তলাটায় যদি কালি নাও থাকে তবুও তোমরা এটা দেবে, তাহলে কি হয় চোখটা অনেকটা বেশি ব্রাইট দেখায়। উপরেও যদি ডার্ক না থাকে তবুও দেবে, কারণ এটাতে চোখের একটা বেস ক্রিয়েট হয়। আমি যে কনসিলারটা ইউজ করছি এটা ফরএভার 52 এর কনসিলার, খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায় না, ভালো কভারেজ দেয়, তোমরা চাইলে এটা আরামসে নিতে পারো। ডান, কোনো কারেক্টার ইউজ হয়নি, কনসিলার ইউজ হয়েছে, এইটুকুই তো করা পসিবল। এবার শোনো, পৃথিবীর যে কোনো কোনায় এই প্রোডাক্টটা যদি তুমি দেখতে পাও তাহলে এটাকে নিয়ে নাও। অফলাইনে তোমরা কোথাও কোথাও পেতে পারো সুগারের রেক ফুল কভারেজ ফাউন্ডেশন, যেটা আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন। আমি ওটা খুঁজছি, যদি আমি পাই তাহলে আমি ওটা কিনে নেবো। কত ইজিলি এটা এত সুন্দর ব্লেন্ড হয়। লুক, ব্লাশার নিয়েও তোমরা অনেকে কনফিউজ। আমার মতো ডার্ক স্কিন টোন সবসময় ব্লাশারটা একটু ডিপ টোনের ইউজ করবে, যে পিঙ্কটার মধ্যে একটু লালচে ভাব থাকবে সেই পিঙ্কটা, এটা একটু পিঙ্কিশ লালচে লালচে পিঙ্ক। ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের দিকে তারা বেবি পিঙ্ক ইউজ করতে পারো। এর ফর্সাটা না অনেকটা একটু ফ্যাকাশে টাইপের হয়, দুধের ভাবটা অনেক কম থাকে। কোরাল কালারটা ইউজ করতে পারো, ওটা দারুণ লাগে দেখে। ফ্যাকাশে বললাম বলে রাগ করলে নাকি, কিন্তু খারাপ হিসেবে বলিনি। স্কিন টোনটা একটু হয় ওরকম ফ্যাকাশে ফ্যাকাশে ফর্সা, কেউ থাকে একটু হলদে ফর্সা, আর এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, না হলে কি করে চলবে। সেটিংস পাউডার নেবো, চোখের তলাটা না ভালো করে পিসটাকে ঠিক করে নেবে। একটা পিজা পাফ নেবে, এটা সব থেকে সুবিধা। এই যে তিনকোনা ব্যাপারটা হয়, সব থেকে ভালো হয় এই জিনিসটা। যেহেতু পিজা পাফ পাওয়া যায়, আমি দেখেছি এগুলো ভীষণ ভালো থাকে। দেন এই স্মাইল লাইন এখানটাতে কপালে সেটিং অ্যান্ড ফিনিশিং লুজ পাউডার, যারা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন তারা প্রত্যেকে এটাকে ইউজ করতে পারো। ফেয়ার স্কিনে এটা একটু ডার্ক লাগবে। আই মেকআপটার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করেছি, প্লিজ ওটা একবার দেখো। আজকে একটা মেস করে ফেলেছি, এই যে ভেঙে ফেলেছি এটাকে। আমি হলাম ঝামেলা বাঁধানোর একজন একেবারে। লিপস্টিকটা আমার এত পছন্দের, কিন্তু ওটা পুরো ভেঙে গেছে। সরি গাই, প্রচন্ড ব্যস্ত হয়ে গেছিলাম, আমার মানে হয়ে গেছে একা, আমি মানে শাড়ি পর্যন্ত পরেছিলাম না। এটা আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ব্রাশটাও খুঁজে পাচ্ছি না আমি, এখান থেকে সব সেটিংগুলো খুলতে হবে। আর এটা প্রচন্ড ভারী শাড়ি করা। এই যে মেকআপ কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, চলো বাই।